এমন সেমাই খেতে কার না মন চায় যদি সেমাইটা মজা এবং সুস্বাদু হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সহজ উপায়ে সেমাই রান্না করবেন। সেটা হবে খেতে সুস্বাদু এবং মজার। একটি পাতিলে নিয়েছি 2 লিটার দুধ। দুধটাকে অনেকক্ষণ জাল করে ঘন করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, একটি তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, 4টি লং দিচ্ছি, 4টি এলাচ। এগুলো কিছুক্ষণ সময়ের জন্য জাল করে নিব ঘ্রাণ আসার জন্য। এখন দিচ্ছি চিনি। যে যতটুকু মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দিবেন। আমি যতটুকু মিষ্টি পছন্দ করি সে অনুযায়ী আমি চিনিটা দিয়ে দিয়েছি। চিনিটা গলানোর জন্য আমি আবারও কিছুক্ষণ জাল করতে থাকবো। চিনি গলে গেছে, এখন আমি সেমাইটা দিয়ে দিচ্ছি। সেমাইটা অনেক লম্বা ছিল, সেটাকে আমি ভেঙে তারপরে দিচ্ছি। আবারও সেমাইটাকে আমি কিছুক্ষণ জাল করে নেব। সেমাইটা যতটা পাতলা দেখছেন ততটা পাতলা থাকবে না, এটা কিছুক্ষণ পরে ঘন হয়ে আসবে যখন সেমাইটা পুরোপুরিভাবে হয়ে যাবে। এখন দিচ্ছি কিছু কিশমিশ, তারপরে দিচ্ছি কিছু বাদাম। সেমাইয়ের টেস্ট দ্বিগুণ বাড়ানোর জন্য দিচ্ছি নারকেল। ভালো করে সব উপকরণ মিক্স করে নেব। এই ধরনের সেমাই আমি খুবই পছন্দ করি। আমি যখনই সেমাই রান্না করি এভাবে রান্না করার চেষ্টা করি, কারণ এই সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু মনে হয়। এখন দিচ্ছি অল্প পরিমাণ লবণ। চেষ্টা করবেন লবণটা অল্প দেওয়ার জন্য, কারণ মিষ্টি জিনিসের মধ্যে লবণ খুবই কম দেওয়া হয়। আমরা যেভাবে বিভিন্ন তরকারির মধ্যে লবণ দিই পরিমাণ মতো, সেভাবে দেওয়া যাবে না। চেষ্টা করবেন খুবই কম দেওয়ার জন্য, যেহেতু এটা মিষ্টি জিনিস। সেমাইয়ের মধ্যে এমনিতেও লবণ কম দেওয়া হয়। সেমাই রান্না কমপ্লিট হয়ে গেছে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমি আশা রাখছি ইনশাল্লাহ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো রাখবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ।